আঘাত হলে পাল্টা আঘাত করবে ইরানও। একটিমাত্র হুঁশিয়ারি আর তাতে যেন উত্তপ্ত হয়ে উঠল পুরো মধ্যপ্রাচ্য। ইরানে মার্কিন হামলার পর শক্তিশালী পাল্টা হামলা চালিয়ে এমনই চরম হুঙ্কার ছুড়েছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি তবে কোন দিকে মোড় নিতে চলেছে? সম্প্রতি ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ সময় যে কোনো হামলার জবাব অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করে দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র এখনও বুঝে উঠতে পারেনি যে ইরানে হামলা চালিয়ে তারা কখনোই পার পাবে না। যতবার তারা আগ্রাসী মনোভাব দেখাবে ততবারই তার সমুচিত জবাব দেওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, ইরানে আঘাত করলে যুক্তরাষ্ট্রও পাল্টা আঘাতের মুখোমুখি হবে। ইরান হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। হরমুজ ইস্যুতেও কড়া সতর্কবার্তা দেন ইরানের এই পার্লামেন্টের স্পিকার। তিনি বলেন, হরমুজ প্রণালী কেবল ইরানের নির্ধারিত নিয়মে চালু থাকবে। ইরান যখন চাবে শুধুমাত্র তখনই হরমুজ প্রণালী খুলবে। গালিবাফ আরও বলেন, অকারণে শক্তি প্রদর্শন করা বন্ধ করুন, না হলে আরও বড় বিপদে পড়বেন। হরমুজ প্রণালী খুলবে শুধুমাত্র ইরানের শর্তে, যুক্তরাষ্ট্রের হুমকিতে নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এমন এক সময়ে এই হুঙ্কার ছুড়লেন যার আগে টানা দ্বিতীয় রাতের মতো সরাসরি সংঘাতে লিপ্ত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর বুধবার রাতে ইরানের কমপক্ষে ৯০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এবারের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম, নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং উপকূল জুড়ে সামরিক রসদ সরবরাহ অবকাঠামোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম। সেনকমের অভিযোগ, হরমুজ প্রণালীতে ইরানের অব্যাহত হুমকির জবাবেই এই হামলা চালানো হয়েছে। তবে বরাবরের মতো এবারও শক্তিশালী পাল্টা হামলা চালিয়েই উপযুক্ত জবাব দেয় ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, পাল্টা হামলায় কুয়েত ও বাহরাইনে অবস্থিত বিভিন্ন মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়াও মার্কিন হুমকির জবাব অব্যাহতভাবে সামরিকভাবেই দেওয়া হবে বলে সতর্ক করে দেয় আইআরজিসি। এর আগেও পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানায় ইরানও। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলাকে ঘিরেই মধ্যপ্রাচ্য নতুন করে আবারও উত্তপ্ত হয়ে ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। ফলে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরও আবারও সংঘাতে জড়িয়েছে দুই দেশ। এতে করে সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্য আবারও বড় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দেন তারা। ইমন আলী, নিউজ 24।